অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। বড় মানের একটা গুড মেসেজ, সত্যি অনেক বড় মাপের একটা গুড মেসেজ। সেটা হলো পল্লী বিদ্যুতে কিন্তু নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে অনলি দুইটা পদে 2150 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। এখানে সবচেয়ে বড় কথা হলো আপনি অনলি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন। এসএসসি পাস করলে আপনি মিটার রিডারের পদে এখানে লোক নিবে হলো 1460 জন। আর বিলিং সহকারী পদে এটা কিন্তু মহিলাদের জন্য, এটাতে লোক নিবে হলো 690 জন। এটা এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করা যাবে। এই দুটো মিলে 2150টা পদ আছে, ছেলে মেয়ে সবাই। যেহেতু পল্লী বিদ্যুতের জব, বুঝতে পারছেন এখানে কিন্তু বেতন কাঠামো সমস্ত কিছু অ্যাকচুয়ালি খুবই ভালো, সুযোগ সুবিধা প্রচুর পরিমাণে আছে। কীভাবে আবেদন করবেন সব কিছু এখানে বর্ণনা করব। তার আগে বলি, সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দেওয়া আছে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন। আর যারা যারা চাকরি করতে আগ্রহী তারা কেউ মোটেও মিস করবেন না। আসুন দেখুন একটু আলোচনা করি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে ওদের ঠিকানা লেখছে। এখানে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের কাছ থেকে এটা কিন্তু আপনার আবেদনের কথা বলছে আর কি। বিলিং সহকারী মহিলাদের জন্য, চাকরির ধরন স্থায়ী, এটাতে 690 জন মানে মেয়ে নিয়োগ করবে। এখানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করা যাবে। জিপিএ 5-এর মধ্যে 3 পাইলে আবেদন করতে পারবেন। বেতন কাঠামো এখানে আলোচনা করা আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। দ্বিতীয়ত হলো যে মিটার রিডার, এখানে 1460 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। এটা এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এটা গেল। এখন চলে আসি আমরা জাস্ট আবেদনের ব্যাপারটায়। এখানে অনলাইনে আবেদন করতে হবে, যেটা 20/5/2025 সকাল 10টা থেকে শুরু হবে। আজকে হলো কত, 16 তারিখ। এখান থেকে ধরো জাস্ট শুরু হবে। আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, যারা যারা আবেদন করতে আগ্রহী তারা আবেদনটা করে ফেলবেন। ওকে, এখানে দেখেন 1 নম্বর পদ যেটা, সেটার জন্য আপনাকে অনলি 100 টাকা হলো আবেদন ফি এবং 12 টাকা চার্জ, 112 টাকা। আর 2 নম্বর পদের জন্য হলো আপনার 50 টাকা আবেদন ফি আর 6 টাকা, ইন টোটাল 56 টাকা আবেদন চার্জ। তো বাকিটা আপনার যদি নামায় পড়লে ব্যাপারটা বিস্তারিত বুঝতে পারবেন। আমি বলবো আপনার সার্কুলারটি নামিয়ে সরাসরি কোনো কম্পিউটারের দোকানে চলে যান 20 তারিখের পরে। যাওয়ার পরে ওদের মারফতে আবেদনটা করেন। আমার মনে এটা সবচেয়ে বেস্ট। আপাতত এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।